নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিউ। আর দেখতে পাচ্ছ সকালে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে পড়েছে। নিম্নচাপ নেমেছে দুদিন ধরেই। তো সকালবেলা ভাবলাম সব বাসি কাজ সেরে নিয়ে তো নিজের জন্য একটু চা বানাতে বসে গেলাম। তো চাটা খেয়ে নিয়ে, আজকে তো মেয়ের এক্সাম আছে। এখন যতই বৃষ্টি হোক, যতই যাই হোক, এক্সাম তো দিতে যেতেই হবে, তাই না? আর আজকে ওর এক্সাম আছে আর্ট আর ড্রয়িং আছে। তো আর্টটা হচ্ছে আগের দিন রাত্রিরে বানিয়ে নিয়েছে, আর ড্রয়িংটা বসে বসে করছে। আর এদিকে এই যে আমি চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু এক্সাম দিতে যাবে। তো আজকে সেরকম বেশি একটা কিছু করব না। আর যা যা করেছি আশা করি তোমরা তো শর্ট ভিডিও আমার দেখেই নিয়েছো আমি কি রান্না করেছি। আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমারও খুব ভালো লাগে পড়তে। তাই বলছি, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমার একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, নাবিয়েও নিয়েছি, আর দেখতে পেয়েছো। আর চলো ওদিকে দেখাই আমার মেয়ে কি আর্ট করছে, দেখাই তোমাদের। এই দেখো ড্রয়িং করছে। ও আগে ড্রয়িং শিখতো, তোমাদের আগেও শেয়ার করেছি। এখন যেহেতু পড়াশোনার নাচের চাপটা পড়ে গেছে, সেই কারণে ড্রয়িংটাও ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখন কারেন্টের কাজ হচ্ছে বলে এখন 4 ঘন্টার মতো কারেন্ট অফ থাকবে, সেই কারণে এখন কারেন্টও নেই। আর প্রচণ্ড গরম হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, গরমটা তো রয়েছে, তাই না? আর ওকে আমাকেই স্কুল দিতে যেতে হবে আপাতত। এখন সময়টা অনেকটাই হাতে আছে, এখন সেরকম তো বেলা হয়নি, তাই জন্যে ও এখন করুক। আর দেখতেই পেয়েছো ফ্যান এখন অফ, কারেন্ট নেই। তো কখন কারেন্ট আসবে জানি না। এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন ঝিরি ঝিরি। নিম্নচাপ তো, কখনো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, কখনো একটু রোদ বেরোচ্ছে, তো কখনো আবার বৃষ্টি নেমে আসছে। আর এই যে দেখতে পেয়েছো, এই পৃথিবীর মতো একটা কি এঁকেছে, ওটা এখনো পুরো কমপ্লিট হয় না, তা আনকমপ্লিটই তোমাদের দেখালাম। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো গ্যাসটা মুছে নিই, মুছে নিয়ে তারপর স্নান করে পুজোটা করে নেবো। তারপর মেয়েকে তো স্কুলে দিতে যাওয়া রয়েছে। তো চলো ঝটপট করে পুজোটা করে নিই। যে আমি সেবা দিয়ে নিয়েছি, আমার গোপুসোনাও দেখেছো স্নান হয়ে গেছে, সেবা পেয়ে গেছে। সকল দেবতা দেবীদের সব সেবা দেয়া হয়ে গেছে। তারপরে এই যে বিছানাটা আমি ক্লিন করে নিই, করে নিয়ে তারপরে দিতে যাব মেয়েকে। আর কি বলো তো, একটা কথা কি বলো তো, আমি যেটা ভাবি, আমি কেন, অনেকেই এটা ভাবে যে সত্যি যদি সন্তানদের ভাগ্য লেখাটা যদি মা বাবার হাতে থাকতো, কত নাই ভালো হতো, তাই না? যে আমরা যদি সন্তানদের ভাগ্য লিখতে পারতাম। যেমন ধরো আমার বাবা মার কথাই বলি, তাদেরও আমার প্রতি অনেক অনেক কিছুই যেরকম ভাবনাটাই ছিল যে সন্তানদের ভাগ্য যদি তারা লিখতে পারতো হাতে, ঠিক সেমই জিনিস আমিও বলছি। তাহলে কত ভালো হতো যে আমার মনের মতো করে আমি সন্তানদের ভাগ্যটা লিখতাম, তাই না? যে আমার মনে যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো ওর ভাগ্যতে লিখতে পারতাম। কিন্তু দেখো আমার যে স্বপ্নগুলো, সেগুলো হয়তো আদৌ ও হয়তো পারবে কি না, কারণ ওর মনেতে যেটা আছে, ওর ভাবনায় যেটা আছে, ঠিক আছে, ও সেটাতেই হয়তো এগোতে চাইবে, সেটাতেই সফল হবে। হয়তো আমি যেটা ভাবছি, যেটা এগোচ্ছি, সেটা নাও হতে পারে, কি তাই না? সেই কারণে এই কথাটা বললাম। কতই ভালো হতো, তাই না? তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বিছানাটা আমার ক্লিন হয়ে গেছে। আর এই যে আমার ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল। ও বিছানায় উঠে খেলা করছে। আর কয়েকটা জামা কাপড় আছে, এগুলো গুছিয়ে নিই। মেয়ে তো স্নানে গেছে, এলে তারপরে ওকে স্কুল দিতে যাবো। এদিকে তো সব কাজ প্রায় গোছানোই হয়ে গেছে। মেয়ে যেদিন স্কুল যায় না, সেদিন স্কুল থাকে যখন, তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর বৃষ্টির দিনে তো আর যে জামা কাপড়গুলো টুকটাক কাচা ছিল, সব কাচা হয়ে গেছে। হয়ে আপাতত বাইরের উঠানটাতেই তিরপল টাঙানো থাকে বলে ওখানেই মিলে দিই। একটু জল ঝরে গেলে কি আর করব, পাখার হাওয়াতে দিয়ে দিতে হবে। আর চলো এই যে এবার রেডি হয়ে নিই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দেখতে পেয়েছো আকাশের অবস্থা কি, এই যে হাইওয়ে দিয়ে যেতে হয় আমাকে, এখান থেকে অনেকটাই যেতে হয় হাইওয়ে ধরে গিয়ে, রোডটা পার হয়ে আমার মেয়ের স্কুলটা যেতে হয়। আমাদের যাবতীয় যা কিছুই সব রোডের ওপারে। আর এই যে বেরিয়ে পড়েছি। একটু আকাশটা এদিকটা একটুখানি রয়েছে, ততক্ষণে বেরিয়ে পড়লাম।
তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। প্লিজ তোমরা কমেন্ট করো, আমারও ভালো লাগবে। আজকের মতো তাহলে আসি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। কি তাই তো? তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কারোর একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো, কেমন? আমিও তোমাদের পাশে থাকবো। আসি, টাটা।